देखिए दे ওটা বাকি রাখলি কেন देखिए दे বাকি রাখলি কেন ওটা দাদি এতদিন বাদে ক্যারাটে গেছে না ক্যারাটে করে আবার জ্বর এসেছে মামি বলছে গাটা গরম হচ্ছে নমো শুচি নম মাধব। সাইল একদিনে আমাদের বানিয়ে দিয়েছে এবং লাবণী হেল্প করেছে খুব, তো জিনিসটা পেয়েছি। আমার ইচ্ছে ছিল অভিষেককে একটা এই বোধো এটা কি হচ্ছে না টাইগার? তুমি দেখছো না ভাই কি করছে? টাইগার কি হচ্ছে ওটা? কালকে পাপা কি জন্য বকেছিল মনে আছে? আজকে যেন না দেখি আমি আর ওই সেম জিনিস করতে। ঠিক আছে ওকে, পাপা তো করে দিচ্ছে দাঁড়াও। বলে বাবা ঠিক আছে, ঠিক আছে করে দিচ্ছি আদর, শান্ত। কিন্তু করবে না, কিন্তু সেম কাজটা করলেই পাপার হাতে এসে আবার লাঠি বাড়ি দেবে। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ দ্য নিউ ব্লগ। আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। এখন বাজে সকাল 10:40। আমার রেডি হওয়া হয়ে গেছে, ইভেন মোজাটাও পরে রেখেছি। জুতোটা পরবো, দুধটা খাবার বেরিয়ে যাবো। আজকে মহাশিবরাত্রি, সবাইকে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। ভালোভাবে কাটান সবাই নতুন বছর, নতুন শিবরাত্রি। যাই হোক, এবং আজকে আমার ওয়েডিং অ্যানিভার্সারি। কিন্তু ওই যে পার্ট অফ লাইফ, কাজে যেতে হবে, যেতেই হবে। তো যাই, চেষ্টা করবো তাড়াতাড়ি আসার। আর এসে পিঙ্কিকে নিয়ে আবার মন্দিরে যেতে হবে মদের মাথা জল ঢালার জন্য। কুট্টুসো ঢালবে কিনা আমি শিওর না, বাট এরকম একটা কথা চলছিল কি ওইবার করবে, বাট নট শিওর। হ্যালো ব্যাপার, আপাতত দুধটা খেয়ে গই, টাইম হয়ে যাচ্ছে। কারণ টাইমে পৌঁছাতে না পারলে তো চাপ হয়ে যাবে। আর আজকে আমাদের কমন ফ্রেন্ড, খুব ভালো বন্ধু আমাদের শিলার জন্মদিন। তো হ্যাপি বার্থডে টু হার। ও যদি ব্লগ দেখে তাহলে চোটো ব্লগে, কারণ কলে করার সময় হয়ে ওঠেনি। দেখছি আমি যদি পারি সারাদিন একবার কল করে নেবো। তো ওই সঙ্গে ভেরি হ্যাপি বার্থডে টু হার। ভালোভাবে কাটাক ও নতুন বছর, না নতুন জন্মদিনের বছর আর কি। আর আপাতত আমার টাইম হয়ে গেছে, আমি ওই আবার দেখা হচ্ছে বিকেল। এই মা কোথায় একটা চলে গেল নাকি? আমার কিন্তু মনে হচ্ছে মা কোথায় একটা চলে গেল। হ্যাঁ আমার ভীষণ মনে হচ্ছে, না রে আমার মনে হচ্ছে মা কোথায় একটা গেল, তোমাকে নিয়েছে না? আরে হ্যাঁ রে বাবা, আমার মনে হয়। আরে না রে আমার মনে হয়, আরে না রে কোথায় একটা গেল, আমি দেখলাম কোথায় একটা গেল। ও ও আচ্ছা ঠিক আছে বাবা, টাটা। देखिए दे ওটা বাকি রাখলি কেন? देखिए दे বাকি রাখলি কেন ওটা? দাদি আমাকে অনেক দূর যেতে হবে। এটা অ্যানিভার্সারি গিফট অভিষেককে দিলাম আমি। আচ্ছা আমি ভেতর দিয়ে বেরোবো। যাও নিয়ে আসো ফুল টুল, জানবে নিয়ে আসো। চল টাটা, সাথে এসে কথা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, বাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে টাটা। তাহলে এখন বাজে 9:30, এই জাস্ট বাইরে ঢুকলাম। মাঝখানে একবার যদিও এসেছিলাম পিঙ্কি সারপ্রাইজের ঠেলায়। পিঙ্কি বেসিকে 2:30-3টা নাগাদ ফোন করলো, 3টা নাগাদ, যে ফ্রি আছি কিনা। তখন ফ্রি ছিলাম, তো যাই হোক হ্যাঁ ফ্রি আছি। তো বললো চলো একটু সাইলে বাড়ি যেতে হবে, কাজ আছে, দরকার আছে, ভীষণ আর্জেন্ট। তখনই আমার 6 মাস একবার ক্লিক করলো কে কিছু লোচা আছে, কারণ কালকে একটা ফটো চেয়েছিল যে ডকুমেন্ট মোডে লাগবে। এবার তখনই একবার ক্লিক করলো, তো গেলাম সাইলে বাড়ি একদম। আই এম রাইট, দিস ইজ আ সারপ্রাইজ এলইডি ফ্রেম, বিগার সাইজের। এটা আনতে গেছিলাম, এটা এনে ওকে বাড়িতে ড্রপ করে দিয়ে আবার অফিস গেলাম, তারপরেই এখন এলাম। এখন এক্ষুনি ঢুকে আবার বেরিয়ে যাবো। এখন যেতে হবে মহাদেবের মাথায় জল দিতে, জলাভিষেক করতে। কারণ আজ শিবরাত্রি, প্রতি বছর যাই, এই বছরও যাবো। আর প্রতি বছর একই পেন একই জব করে তারপর ফিরে এসে তারপর যাই। তো যাই, আপাতত পার্ট অফ লাইফ, ঘুরে আসি। আর কুট্টুস ঘুমোচ্ছে, যাবে না এতদিন পর প্র্যাকটিস গেছে, প্রায় 1-1.5 মাস পর প্র্যাকটিস গিয়েও সারা মানে শরীরে ব্যথা, ও ঘুমোচ্ছে। আমাকে তাই বললো, এবার ফিরে এসে তারপর ওকে ওঠাচ্ছি। আপাতত মন্দির থেকে ঘুরে আসি, চল দেখো যা। সিম্বা ক্লান্ত হয়ে গেছে লাফালাফি করে, টাইগার এখনো হয়নি, দাঁড়িয়ে আছে। ঠিক আছে টাইগার, টাইগার সিম্বা পাপা আসছে, ঠিক আছে দুষ্ট করবে না, ঘরে থাকো। থাকে লাগে না
মেয়েটা গেল না দেখো। থাক। আরে দুদিন এতদিন বাদে ক্যারাটে গেছে না, ক্যারাটে করে আমার জ্বর এসছে। মামি বলছে গাটা গরম হচ্ছে। আচ্ছা চলো দেখছি। না না এতদিন বাদে ক্যারাটে করেছে না, দাঁত পাক দিতে দিতে ব্যথা। সবাচ্ছ অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নম মাধব মাধব বাচি মাধব হৃদি সরন্তি সর্বকার্যেষু সুমাধবম নম মাধব নম মাধব নম মাধব নম শঙ্খ চক্রম ধরং বিষ্ণু দ্বিভুজ প্রীতবাসসম আরম্ভে কর্মণা বিপ্র পুণ্ডরীক স্বরেধ্বনিম এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম। চলো 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 ওঠো ওঠো। চলো গো 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 তুমি ঘুরে নাও, তারপর আমি নিয়ে যাবে, ঠিক আছে? তো আজকে 8 মার্চ, একদিকে শিবরাত্রি খুব ভালো দিন, একদিকে উমেন্স ডে, আর একদিকে এই দুঃখী মানুষটার বিবাহবার্ষিকী। আমার জীবনে তো আরও দুঃখের, কারণ এই দিনটা তো ভুলতেই পারবো না। এই দিনটা আমার জীবনে সব থেকে বড় একটা ভুল ডিসিশন নিয়েছিলাম, তাই তো? কোনো মানে অভিষেকের মতন আজকে হ্যাপি কেউ নেই, কারণ অ্যানিভার্সারির দিন শিবরাত্রি পড়েছে। স্বাভাবিক আমি কিছু করবো না, আমি পুজো করেছি, মানে আজকে সারাদিন উপোস ছিলাম। এই মাত্র মন্দিরে জল ঢেলে পুজো করে এলাম, এখন রাত্রির 11:10 বাজে। 10টার সময় মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম। এসে মানে এত গা গোলাচ্ছে, এত মাথা যন্ত্রণা করছে, মানে সারাটা দিন না খাওয়াটা কোনো প্রবলেম না, কিন্তু সারাটা দিন জল না খেয়ে থাকাটা খুব প্রবলেম। কারণ আমি যেহেতু মার্কেটিং জব করি, আমাকে তো রাস্তায় রোদের মধ্যে বেরোতেই হচ্ছিল। তো আমি কোনো রকমে পুজো দিয়ে এসে আগে ওষুধ মেডিসিন নিলাম। তো অভিষেক আজকে খুব হ্যাপি, কারণ অ্যানিভার্সারির দিন শিবরাত্রি পড়েছে, ওর কোনো খরচা হয়নি। ওকে আমার পিছনে খরচাও খুব একটা করে না, মেন হচ্ছে টাইম স্পেন্ড করতে হয়নি। মানে আমি ওকে বলিনি চলো ঘুরতে নিয়ে চলো বা চলো কোথাও রেস্টুরেন্টে খাই, কিচ্ছু করতে হয়নি। মানে আজকের মানে অভিষেক এত হ্যাপি বলার মতন না। তো আজকের দিনে কি দেয়া যায়, অভিষেকের খুব একটা ইচ্ছে ছিল অনেক দিন ধরে যে আমাদের বেডরুমে একটা এলইডি ফটো অ্যালবাম থাকুক। তো আজকে সেই ইচ্ছেটাই আমি পূরণ করলাম ওর। এর মধ্যে অবভিয়াসলি বলবো লাবণী আর সাহিলের খুব বড় হাত আছে, কারণ উইদিন 2 days, মানে আমি জাস্ট পরশুদিন নাইটে বলেছি লাবণীকে যে আমার এটা লাগবে, এবং ওর যে হাজব্যান্ড, ওর বিজনেসই এইটা। তো 1 day নোটিসে আমাকে বানিয়ে দিয়েছে, এবং অভিষেক তো খুব হ্যাপি। তো বলো কি খরচা তো করতে হয়নি কিছু, তাহলে তো বলো। ওর দেখো রাবণের মতো শুয়ে হেসে যাচ্ছে। তো সাহিল একদিনে আমাদের বানিয়ে দিয়েছে এবং লাবণী হেল্প করেছে খুব। তো জিনিসটা পেয়েছি। আমার ইচ্ছে ছিল অভিষেককে একটা সারপ্রাইজ দেওয়া, মানে ও অফিস থেকে বাড়ি এসে বেডরুমে দেখতো, একটা সারপ্রাইজ ব্যাপার আমার খুব ইচ্ছে ছিল। বাট সারপ্রাইজ থাকেনি, কারণ এটা নিয়ে আসাটা খুব টাফ ছিল, এটা এতটা বড়। বাধ্য হয়ে ওকেই বলেছি, ওর সাথেই নিয়ে এসেছি। তো এখনও এটা লাগানো সম্ভব না, কারণ ওটা আমরা দেয়ালে লাগাতে হবে, ওটার জন্য হুক করতে হবে, অনেক মানে হ্যাপা আছে। কালকে সকালে না হলেও সানডে সকালে লোক ডেকে এনে করবো। বাট জিনিসটা খুব সুন্দর বানিয়ে দিয়েছে সাহিল, একবার দেখাই। এই সেই ফটো অ্যালবামটা, এটা অনেকটা বড়, এইভাবে দেখলে বুঝবেন না, কারণ আমি এটা
মাটিতে রেখে দিয়েছি, কোথাও রাখার মতন স্পেস পাচ্ছি না, তো এটা আপাতত রেখে দিয়েছি। সানডে এটাকে দেয়ালের মধ্যে হুক করে লাগানোর ব্যবস্থা করব। তো এই সেই ফটো অ্যালবামটা। এটার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই অ্যালবামের ফটোটা আমরা চেঞ্জ করতে পারি, মানে যদি মনে হয় যে এই ফটোটা না, আমরা বেসিক্যালি এটার মধ্যে মেয়েরই ফটো থাকবে, এটা জাস্ট আজকে অ্যানিভার্সারি বলে এই ফটোটা লাগিয়ে করা হয়েছে। এই অ্যালবাম থেকে ফটো চেঞ্জও করা যায়, তো এটা যদি আমরা মনে করি যে কোনো দিন এই ফটো চেঞ্জ করব তো সেটাও করতে পারবো। আর লাগানোর প্ল্যান আছে এই দেয়ালটা, কারণ এই দেয়ালটা আমার মেয়ে এত সুন্দর আলপনা দিয়ে রেখেছে বলার মতন নয়। তো এই দেয়ালটা পুরোটা কভার করে নেবে অ্যালবামটা, এখানেই রাখবো। এটা তো আমাদের একটা ছবি আছে, বাট এলইডি লাইটটা এই যে বাসু রয়ের বাবুর ইচ্ছে ছিল, আমি বুঝতে পারছি। এখানে কোনোদিনই ওর ছবি, মেয়ের ছবি লাগবে না, ভবিষ্যতে কোনোদিন লাগবে না। ওর জন্য আলাদা ফটো ফ্রেম তৈরি হবে, মানে যেটা আমার সেটা আমারই, তো ওর মধ্যে ওর শেয়ারিং কিছু থাকবে না। ওর জন্য মেয়েরও থাকবে না, ওর জন্য আলাদা স্পেস তৈরি হবে। তুমি এত হিংসুটে কেন? আমি এরকম বস না, BOSE আমি বোল্ডে লিখি, ঠোস। তো এই হলো ব্যাপার। আর না, ডেফিনেটলি আই এম ভেরি মাচ হ্যাপি, কারণ এই জিনিসটাই সেম সাইজ সেম কনসেপ্ট, মানে সাইডের সাথে কিছুই না। মাস দেড়েক আগে কথা বলেছিলাম, তখন আমাকে রেট দিয়েছিল একটা, তো আমি করতামই অলরেডি এটা, হয়তো ফটোটা অন্য কিছু থাকতো বাট কনসেপ্টটা থাকতো। তো যাই হোক, থ্যাংকস, ওটা আমার পয়সাটা বেঁচে গেল। ফটো কোনটা থাকতো তোমার? যদি আমি যখন ভেবে দেখিনি, তখন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, যে ফটোটা আমার ভালো লাগতো, আমার আই ক্যাচিং লাগতো, সেটা থাকতো। বাট দিস আ গুড ফটো। হ্যাঁ, কারণ আমরা ভেরি রিসেন্ট ফেব্রুয়ারি মাসে ঘুরতে গেছিলাম, ওখানে ফটোটা তুলেছিলাম। আমার ইচ্ছে ছিল বিয়ের ফটো দেওয়া, সিঁদুর দানের ছবিটা দেওয়া, বাট ওই ফটোটায় অভিষেক প্রচণ্ড শ্রীলঙ্কা দুর্বল মানচিত্রের মতন দেখতে। তো লাউনি বললো, দিদি এই ফটোটা লাগিও না, কেউ চিনতে পারবে না, ভাববে অন্য ছেলের সাথে বিয়ে হয়েছিল তোমার, ওই জন্য ওই ফটোটা ক্যান্সেল করা হলো। নাহলে আমার ইচ্ছে ছিল কোনো বিয়ের ছবি দিয়ে এটা করা, কিন্তু অভিষেকের তখন লুক আর এখন লুক হিউজ ডিফারেন্স হয়ে গেছে। আমার কোনো ডিফারেন্স হয়নি, হ্যাঁ এজটা বেড়েছে, আজ থেকে 12 বছর আগে বিয়ে আর এখনের বিয়ের মধ্যে এজের ডিফারেন্স পার্থক্য আছে, বাট অভিষেকের লুক চেঞ্জ হয়ে গেছে। 12 বছর আগে অভিষেক কিরকম দেখতে ছিল সেটা একবার দেখিনি, ঠিক এইটা ছিল সেই অভিষেক। এবার আমার বিয়ের ছবিটা ওকে এরকম দেখতে, এবার এখন এরকম রাবণের মতন দেখতে। তাই লাবণী বললো, দিদি ওই ছবিটা লাগিও না, কেউ চিনতে পারবে না, ভাববে হয়তো অন্য ছেলের সাথে বিয়ে হয়েছিল। তাই জন্য চেঞ্জ করে আমরা এই ফেব্রুয়ারি মাসে যে ঘুরতে গেছিলাম ওই ছবিটা লাগিয়েছিলাম। আমি জাস্ট দেখতে চাইছিলাম যে এইটা অভিষেক বাড়ি এসে দেখার পর ওর মুখের এক্সপ্রেশন কেমন থাকে, কিন্তু এটা ওই যে বললাম সারপ্রাইজ দিতে পারিনি, ও রাস্তাতেই দেখে নিয়েছিল। বলো না না, তো আমি যখন গাড়ি বার করি তখনই বুঝেছি চেষ্টা করুন দাঁড়াচ্ছে। আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল অভিষেককে একটা হাত ঘড়ি দেওয়া, মানে হ্যান্ড ওয়াচ, কারণ অভিষেকের হ্যান্ড ওয়াচগুলো সবকটাই খারাপ হয়ে গেছে, আর বাবুর হ্যান্ড ওয়াচের হেভি ফ্যাশনেশন আছে। তো মানে আমি যদি মনে 2-3 হাজার টাকার একটা ওয়াচ দিই, ওনার সেটা পছন্দ হবে না, ওনার একটু হাইফাই। তা আমি বললাম, বাবা অত হাইফাইতে গিয়ে লাভ নেই, আমি আমার মতন দিই, যেটা দিলে ও হ্যাপি হবে, তাই জন্য এটাই দিলাম। নিজের পয়সায় কিনে নিও ভাই, আমি তো গরিব বউ, খেটে খাই। আমাকে কি দিচ্ছ এবার বলো? কি দেবে বলো? আজকে দিনটা মানে অভিষেক যে কিভাবে বেঁচে গেছে বলার মতন না, বাট সানডে আমরা করব, আমরা এই দিনটা সানডে কি করব, একটু রেস্টুরেন্টে খাবো, অভিষেক নিয়ে একটু ঘুরবে, আমাদের বলতে আবি আর মেয়ে চলে যাবো অভিষেকের অফিসের সামনে। যদি ও 7টার মধ্যে না বেরোয়, অফিসে উঠে আমরা তাণ্ডব করে ওকে নিয়ে বেরোবো। প্ল্যান আছে আমরা বেরোবো, একটু বাইকে করে ঘুরবো, হোটেলে খাবো, শুধু সেই বিলটা অভিষেক দেবে তো? সানডে পার্টিটা তোমার, প্লিজ প্লিজ, আমি তুমি আর মেয়ে, ঠিক আছে? মুখে হ্যাঁ তো বলো, হ্যাঁ হ্যাঁ হুম না হ্যাঁ, সানডে তুমি ট্রিট দিচ্ছ, হ্যাঁ জোরে বলো, শুনতে পাবো না। এখন বাজে 1:05। মন্দির থেকে এসে খেয়েছিলাম এক বাটি সাবুদানা উইথ ফ্রুটস, তখনই বললাম যে ভাত খাবো না, সালা পাত্তাই দেয় না কেউ। যাই হোক, পিঙ্কি জোর করে ভাত খাইয়ে দিল পনির দিয়ে, শুধু পনিরটাই বুঝতে পেরেছি, খাইয়ে দিয়েছে তো বুঝতে পারিনি বাকিটা কি ছিল, মনে হয় পনিরই ছিল।
যারা কুট্টুসে খাওয়া হয়ে গেছে, পিঙ্কি তো ওই সাবুদানা খেয়ে শুয়েছে, কালকে আমাদের মাথায় জল দেবে, তারপরে মনে হয় খাবে ঠিকঠাক ভাত, মানে অন্য নেবে। এবার কুট্টুসে খাওয়া হয়ে যায়, টাইগার সিম্বার, তো সিম্বার তো খাওয়া হয়ে গেছে, টাইগার তো ইনস্টলমেন্টে খায়, হাফ খেয়েছে, হাফ মাঝরাতে উঠে খাবেন যখন আমরা সবাই ঘুমোবো, নইলেও লজ্জা পায়। যাই হোক, এবার এইগুলো ব্যাপার। কালকে আবার যথারীতি অফিস আছে, সানডেও অফিস আছে। সানডে একটা প্ল্যানিং আছে একটু আগে বেরোনোর, আগে বেরিয়ে ওই রাতে ডিনার কি চাইছে, মানে অ্যানিভার্সারি ডিনারটা, এটা আজকে হয় আমাদের প্রতি বছর, সেটা আজকে না হয় সানডে হবে। তবে প্রতি বছর আমাদের সঙ্গে কেউ না কেউ আমাদের ফ্যামিলি ফ্রেন্ড থাকে, হয় বাবুদা গৌরী থাকে বা শিলা থাকে, বাট সামাও কেউ থাকে। বাট এই বছর সেরকম কোনো প্ল্যানিং নেই, এই বছর শুধু আমরাই, মানে আমি, পিঙ্কি, কুটুস, আমরাই যাবো অ্যানিভার্সারি ডিনার করতে। অ্যানিভার্সারি ডিনার করে এসে তারপর সোমবার কী হবে যাই না। যাই হোক, তো এই হলো ব্যাপার। আজকের ব্লগ এখানেই শেষ করছি, কারণ এটা অনেক রাত হয়ে গেছে, এডিটিং করতে হবে। কালকে ব্লগ অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব, যেটা রোজ বলি। আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে কালকের ব্লগে। ততক্ষণের জন্য সবাই শুভরাত্রি, বাই। এই বাবা, তুমি কোথায় গেলে? গদ্দু, কোথায় গেলি? আরে আমি কিন্তু খুঁজি পেলাম না, আমি বই পেয়ে গেলাম। কি বই পেলাম আমি তো, টাইগারও বই পেয়ে গেছে, ওই দেখো চাটি চাটি করতে, কি বই পেয়ে গেল। হে ভগবান, আমি বই পেয়ে গেছি।